সুপ্রিয় শিক্ষার্থী, নন ফাইনাইট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা বলেছি, নন ফাইনাইট ভার্ব হচ্ছে আনচেঞ্জেবল, অর্থাৎ এরা কিন্তু চেঞ্জ হয় না। সাবজেক্টের নাম্বার পার্সন এবং বাক্যের টেন্স অনুযায়ী এরা চেঞ্জ হয় না। এরা মূলত তিন ধরনের হয়। প্রথমটাকে আমরা বলি ইনফিনিটিভ, এরপরে থেকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল, এরপরে থেকে আমরা বলি হচ্ছে জিরান। দেখো, নন ফাইনাইট যেহেতু আনচেঞ্জেবল, অর্থাৎ এরা ভার্ব থেকে উৎপন্ন, ভার্বের গুণ সম্পন্ন, কিন্তু এরা দে অ্যাক্ট লাইক আদার পার্টস অফ স্পিচ, নেমলি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ এরা ভার্ব থেকে উৎপন্ন, ভার্বের গুণ সম্পন্ন, কিন্তু এরা কাজ করে হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভের মতো। ইনফিনিটিভ এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে, যে কারণে এটা হচ্ছে নাউন। জিরান এটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে, এটা হচ্ছে নাউন। পার্টিসিপল এটা মডিফাই করতে পারে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মনে রাখবো নন ফাইনাইট ভার্ব এবং এট এ টাইম আরেকটা পার্ট অফ স্পিচ। ইনফিনিটিভ এবং জিরান হচ্ছে নাউনের মতো কাজ করবে, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন আসো ইনফিনিটিভ, এটা দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে ফুল ইনফিনিটিভ, আরেকটাকে বলি আমরা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভটা হচ্ছে 2 প্লাস v1, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে 2 ছাড়া v1। এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ হলে ভার্বের বেস ফর্মের আগে 2 থাকবে, এবং বেয়ার ইনফিনিটিভ হলে ভার্বের বেস ফর্মের আগে 2 থাকবে না, এমনি উজ্জ থাকবে। এদেরকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এরপরে আসো পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর একটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি সবসময় মনে রাখবো আমরা, আইএনজি সবসময় শুধুমাত্র ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত হবে। আইএনজি সবসময় ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট পার্টিসিপল যেটা, এটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 ফর্ম। হ্যাভিং প্লাস V3 কে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। জিরান যেটা, সেটা হচ্ছে এর কোনো ক্লাসিফিকেশন নেই, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি, জিরান্ডও ভার্ব প্লাস আইএনজি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, আর জিরান যেটা, জিরান কাজ করবে হচ্ছে নাউনের মতো। প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এবার আমরা एग्जांपल प्रोवाइड करी। ধরো ইনফিনিটিভ, to swim is good for health। অর্থাৎ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো এখানে 2 + v1 আছে, 2 + v1 আছে, এটা সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন প্রনাউন এবং এদের ইকুইভ্যালেন্স। তাহলে এখানে 2 + v1 ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, কিন্তু নাউন হিসেবে বসছে, এটা সাবজেক্ট, এইজন্য এটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, ধরো আমি বললাম he helped me to
learn how to swim. He helped me to learn how to swim. এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ আছে, এখানেও দেখতে পাচ্ছি আমরা ইনফিনিটিভ আছে। দেখো এটা কিন্তু বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী এটা কিন্তু ফর্ম চেঞ্জ হয়। এখানে 2 প্লাস v1 আছে, অর্থাৎ এটা কিন্তু ফুল ইনফিনিটিভ যেটা সেটাই আছে। এখন আমরা আসবো পেয়ার ইনফিনিটিভ। আমি এই বাক্যটাই লিখতে পারি হি হেল্পড মি লার্ন হাউ টু সুইম। এখানে দেখো শুধু লার্ন ব্যবহার করেছি আমরা, কারণ হচ্ছে হেল্প হলো এমন একটা ভার্ব, হেল্প হচ্ছে এমন একটা ভেরি ইনফিনিটিভ ভার্ব। এখানে ভেরি ইনফিনিটিভ ভার্ব মানে হচ্ছে যে কিছু কিছু ভার্ব থাকে এই ভার্বের কারণে পরবর্তী ভার্ব ফুল ইনফিনিটিভ হওয়ার কথা, কিন্তু ফুল ইনফিনিটিভ না হয়ে সেটা ভেরি ইনফিনিটিভ হয়ে যায়। লেট, মেক, সি, হিয়ার, ওয়াচ, ফিল, নিড, ডেয়ার ইত্যাদি। এক কথায় বলবো তো লেট, মেক, সি, হিয়ার, ওয়াচ, ফিল, নিড, ডেয়ার, বিট, বিহোল্ড, নোটিস, অবজার্ভ, হেল্প, এরা হচ্ছে সেই ভেরি ইনফিনিটিভ ভার্ব। এগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বেও করব, এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও করব ইনশাআল্লাহ। তো একবারে আসলে সবকিছু করে ফেলা যাবে না, ইটস অলমোস্ট ইম্পসিবল। তো আমরা শুধু একটা জিনিস মনে রাখি, হেল্প একটা ভেরি ইনফিনিটিভ ভার্ব। ভেরি ইনফিনিটিভ ভার্ব বলতে এর কারণে পরবর্তী ভার্বের ইনফিনিটিভ টুটা লোপ পেয়ে যায়, তাদেরকে ভেরি ইনফিনিটিভ বলে। কিন্তু হেল্প হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের কারণে যদি আমরা ফুল ইনফিনিটিভ দেই তাইলে যেমন রাইট, আমরা যদি ভেরি ইনফিনিটিভ দেই তাইলেও রাইট, অর্থাৎ এখানে টুটা কিন্তু উজ্জ্বল থাকবে, তাইলেও কিন্তু রাইট। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ হেল্পের পরে ফুল ইনফিনিটিভ হবে, হেল্পের পরে ভেরি ইনফিনিটিভ হবে। এরপরে আসি আমরা প্রেজেন্ট পারসন। ধরো অ্যাডজেক্টিভের আমরা জানি অ্যাডজেক্টিভের হচ্ছে দুই ধরনের ব্যবহার আছে। অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, যেটা হচ্ছে এটা নাউনের ঠিক আগে বসে তাকে মডিফাই করবে, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ, অর্থাৎ এটা বি ভার্ব বা লিভিং ভার্বের পরে বসবে বা প্রেডিকেট অংশে বসবে কিন্তু সাবজেক্টকে মডিফাই করবে। আমি যদি বলি ওয়াশিং পাউডার, ওয়াশিং পাউডার, দেখো ওয়াশ এটা কিন্তু ভার্ব মানে ধোয়া, এর সাথে হয়েছে আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি। পাউডার ওয়ান কাইন্ড অফ, তোমরা জানো কি কি বলা যায়, ইলামেন্ট, ম্যাটেরিয়াল, পদার্থ, এটা তার মানে কি এটা নাউন। কিন্তু পাউডারটা কেমন, ওয়াশিং পাউডার, ধোয়ার জন্য যে পাউডার করি সেটা, আই মিন এটা নাউনকে কি করছে, মডিফাই করছে। তাহলে অ্যাডজেক্টিভের দুইটা ব্যবহারের মধ্যে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, অর্থাৎ এটা নাউনের ঠিক আগে বসছে এবং যারা কি বসছে তাকে মডিফাই করছে, আই মিন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট আসো, ধরো বাংলাদেশ ইজ আ ডেভেলপড কান্ট্রি। তো আমি বললাম ডেভেলপড, ডেভেলপড কান্ট্রি। আচ্ছা আসলে বাংলাদেশ ভুল বললাম, ডেভেলপড কান্ট্রি না, বাংলাদেশ আসলে ডেভেলপিং কান্ট্রি। ওকে, ধরো কানাডা ইজ আ ডেভেলপড কান্ট্রি, জাপান ইজ আ ডেভেলপড কান্ট্রি, জার্মানি ইজ আ ডেভেলপড কান্ট্রি। ওকে, কান্ট্রি কথাটা নিঃসন্দেহে নাউন। দেখো ডেভেলপড কান্ট্রি উন্নত, ডেভেলপ কিন্তু ভার্ব, এই ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ডেভেলপড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডেভেলপড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ কাকে মডিফাই করছে, কান্ট্রি। এরপরে ধরো অফিসার কথাটা নাউন, অফিসার কথাটা হচ্ছে নাউন। আমি যদি বলি রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার অর্থাৎ অবসর গ্রহণ করেছে যে অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার, তাহলে এই রিটায়ার্ড, রিটায়ার মানে অবসর নেয়া, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি রিটায়ার, কাকে মডিফাই করছে, নাউনকে। তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আগে ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এবার হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার আসি পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল। পারফেক্ট পার্টিসিপল ধরো হ্যাভিং
done the work, we went out. Having done the work, কাজটা শেষ করে আমরা বাইরে গেলাম, আমরা বাইরে গিয়েছিলাম। তো এই পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার হচ্ছে যে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়, অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়, সেই প্রথমে যে কাজটা হয় সেই কাজটাকে এই পারফেক্ট পার্টিসিপল দিয়ে প্রকাশ করা যায়। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার পর উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেছিলাম। তাহলে দেখতে পাচ্ছি হ্যাভিং এবং ভিজি, তাহলে এটা হ্যাভিং প্লাস ডু এর পাস্ট টেন্স হচ্ছে কি ডান, হ্যাভিং প্লাস ভিজি, তাই মানে এটা কাজটা শেষ করার পর এটা সামহাউ মডিফাই করছে, অর্থাৎ এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এবং এটা হচ্ছে কি আমরা বলবো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার জিরান্ট, প্রথমে যে একটা एग्जांपल আমরা লিখেছিলাম যে টু সুইম ইজ গুড ফর হেলথ, এটাকে আমরা লিখি সুইমিং ইজ, তাহলে আমরা বললাম সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এটা আমরা বলতে পারবো ওয়াকিং is a good exercise ইত্যাদি। দেখতে পাচ্ছি এখানে সুইম কথাটা এক্স্যাক্টলি কি ভার্ব, এর সাথে কি হয়েছে আইএনজি, যদিও এই সুইমের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে একটা এম বেশি এসেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। বিষয়টা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু দেখো এটা কি দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্বের কাজ কি সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টটাকে যুক্ত করা, তার মানে এরপরে আছে কমপ্লিমেন্ট, তাহলে আগে এটা কি নিঃসন্দেহে এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট হচ্ছে কি বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, সুইমিং সম্পর্কে বলা হচ্ছে, সাঁতার কাটার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ এই বাক্যের সাথে হচ্ছে সাবজেক্ট। দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি সাবজেক্টে বসতে পারছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসতে পারে কে নাউন, প্রোনাউন এবং এদের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সেজন্য জিরান্ট এই ফর্মটাকে বলা হয় জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হয় বা অবজেক্ট হয় অথবা এরকম কিছু হয় সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ট। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আরো কোনো টপিক নিয়ে আমাদের দেখা হচ্ছে। আর তোমরা এগুলোকে, যেহেতু এগুলো বেসিক্স অর্থাৎ এগুলো হচ্ছে মূল ফান্ডামেন্টালস, এগুলোকে জানতে হয়, শিখতে হয়, চেষ্টা করবে এগুলোকে মনে রাখার জন্য, বুঝে বুঝে পড়ে মনে রাখার জন্য। আমরা পরবর্তীতে আবারও কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।